ইউরোপ সেরার রাজমুকুট পরবার মঞ্চ তৈরিই ছিল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে গুড়িয়ে রাজসিক জয়ে ইউরোপ সেরার সিংহাসন বাগিয়ে নিয়েছে পিএসজি। সে খবর এখন বাসি। মেসি, নেইমার, এমবাপের মতো ইউরোপের সবচেয়ে লিথাল অ্যাটাকিং ট্রায়ো নিয়েও প্যারিসিয়ানরা যা পারেনি, ভিতিনহা, দেজিরে দুয়ের মতো ইয়াং ব্লাডরা সেটাই করে দেখিয়েছেন মাস্টার ট্যাকটিশিয়ান এনরিকের কৌশলে। ক্লাবের ইতিহাসে যা কখনো হয়নি সেটাই ঘটিয়ে পিএসজির ফুটবলাররা যখন ভাসছেন আনন্দে, সে মুহূর্তটাকেই মিডফিল্ডার ভিতিনহা যেন বেছে নিলেন সমালোচকদের জবাব দিতে। আর যে নামটা টেনে কথাগুলো বললেন, তিনি আর কেউ না, ফুটবল জাদুকর লিওনেল মেসির। মেসি, আশা করি তুমি এটা দেখছো। প্যারিসের ক্লাবটির ইউরোপ সেরা হওয়ার দিকে ইঙ্গিত করে এমন কথাই বলেছেন ভিতিনহা। প্রশ্ন হলো, তবে কোন প্রসঙ্গে হঠাৎ মেসিকে টানলেন পর্তুগিজ এই মিডফিল্ডার? উত্তরটা পাওয়া যাবে তার পুরো কথাটা শুনলেই। ভিতিনহা বলছেন, LM10 পিএসজি ছাড়ার সময় বলেছিলেন কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না প্যারিসিয়ানরা, তাই জিতে মেসিকে উদ্দেশ্য করে সবার জবাবে বললেন, ট্রফিটা এখন আমাদেরই হাতে। আশা করি মেসি দেখছে এটা। এর আগে 2023 সালে ফ্রেঞ্চ মিডিয়াগুলো মেসি এবং ভিতিনহার দ্বন্দ্বের খবর ছেপে তোলপাড় ফেলে দিয়েছিল। গণমাধ্যমগুলো দাবি করেছিল পর্তুগিজ এই মিডফিল্ডারকে নাকি বেশ দুর্বল বলে মন্তব্য করেছিল LM10। শুধু তাই না, তার জন্য নাকি দলের অ্যাটাকিং ফ্লো দুর্বল হচ্ছিল, এমনটাও ইঙ্গিত করেছিলেন লিওনেল মেসি। তখন এমন খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেই মেসিকে খোঁচা দিয়ে ভিতিনহা যেন প্রমাণ করলেন, যা রটে তার কিছুটা হয়তো বটেই। রায়ান আহমেদ, ৭১।